বলি আলহামদুলিল্লাহ। আমরা যে এই দিনী মাহফিলে উপস্থিত হতে পেরেছি, বসেছি, আলোচনা করেছি, এটা আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না, এটা তো আমাদের বুঝতে হবে। কি বলেন? বসার পরে, আলোচনা করার পরে এবং আলোচনা শ্রবণ করার পরে উভয় পক্ষ আমরা সাকসেস হতে পারলাম কিনা। হুজুর ইতিপূর্বে আলোচনা করতেছিল তাকওয়া নিয়ে, দীর্ঘ সময় ধরে আমরা শুনতেছিলাম, তাই না? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে কলবের মধ্যে। তাকওয়া কোথায় থাকে? কলবের মধ্যে। এই কলবের ভিতরে আমাদের জং ধরেছে। আল্লাহ বলতেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। এর একটু পরেই আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদেরকে ইরশাদ করতেছেন, ফি কুলুবিহিম মারাদুন, কলবের মধ্যেই রোগ থাকে। এখন রোগগুলো কি কি? আমাদের হযরত শাইখুল ইসলাম শাহ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, উনি বিভিন্ন মাহফিলে আলোচনা করতেন, দাহচিজ বেরুকুন আজদুরুনে সিনা, 10টা জিনিস তুমি তোমার সিনা থেকে, কলব থেকে বের করো। নচিজ ফরমা বনফসে খেস্তালিম, 9টা জিনিস তুমি তোমার কলবের ভেতরে ধারণ করো। এখন 10টা জিনিস, 10টা রোগ আছে কলবের। রোগ নিয়ে বসে থাকা, এটা কি ভালো মানুষের লক্ষণ? বলেন। রোগ হয় কোথায়? আল্লাহ বললেন, ফি কুলুবিহিম মারাদুন, রোগ থাকে কলবের মধ্যে। আর এই যে কোরআন শরীফ, আমরা ইতিপূর্বে হুজুর দীর্ঘ সময় ধরে শুধু কোরআনের আয়াতই বলতেছিলেন বেশি, সাথে সাথে কিছু হাদিসও বলছেন। তো এই কোরআন থাকে কোথায়? কোরআন নাজিল করা হয়েছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, নাযালনাহু আলা কলবিকা, আমি এই কোরআন শরীফ আপনার কলবের মধ্যে নাজিল করছি। বলেন সুবহানাল্লাহ। আমি আসার আগে ওই যে ওখানে ওয়েটিং রুম করা হয়েছে একটা অস্থায়ী, তো এই ওয়েটিং রুমে বসেছিলাম, ওখানে একজন মুহাদ্দিস সাহেব আমার পাশে বসেছিল। আমি হুজুরকে দেখতেছি না, এটা মুসাদ্দিক বিল্লাহ সম্ভবত কেমন যেন ভাই হয়, বড় ভাই। উনি আগে এক মাদ্রাসায় মুসলিম শরীফ পড়াইতেছিলেন, ওখানে আর এক মসজিদে সম্ভবত সভাপতি সাহেব অথবা উনি এলাকার মেম্বার সাহেব হবে, রানিং অথবা সাবেক। উনি একটা আলোচনা শুরু করছেন, আমি বসে বসে শুনতেছিলাম। আলোচনা হলো, হুজুরি প্রথম শুরু করলো আলোচনাটা, যে আমাদের এই অত্র এলাকার লোকেরা ইসলামের দিকে অত ধাবিত না, ইসলামের দিকে মানুষের আগ্রহ নাই। যদি আপনাদের আগ্রহ না থাকতো তাহলে কোন কোন শীতের মধ্যে আসে বসতেন? এখানে যারা যারা আসছেন প্রত্যেকে ইমানদার, বলে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, তাদেরকে আল্লাহ বলতেছেন, ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ইমানদার তারা প্রত্যেকে আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আর এদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। অন্ধকার কি? আল্লাহকে ভুলে যাওয়া, এটা সবচেয়ে বড় বৈষম্য। আজকে যত সমস্যা, সকল সমস্যার মূল হলো আল্লাহ বিস্মৃতি, আল্লাহকে ভুলে যাওয়া। जिधर देखता हो तू ही तू हो। যারা ইসলামী আইন বাস্তবায়ন করতে পেরেছেন, বৈষম্য সমাজ থেকে, ব্যক্তিগত জীবন থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে চিরতরে বিদায় করে দিয়েছিলেন, সেই সমস্ত আল্লাহর ওলিরা বলেন, হজর মে শজর মে তেরি রঙ ভু হে, हजर में तेरी रंग बू है, जिधर देखता हो तू ही तू है, प्रथम वजहुल्लाह। আল্লাহ, আমি গাছের দিকে তাকাইলে তোমাকেই দেখতে পাই, আমি পাহাড়ের দিকে তাকাইলে তোমাকে দেখতে পাই, আল্লাহ আমি পাথরের দিকে তাকাইলে তোমাকে দেখতে পাই, ওফি আনফুসিকুম লা তুবসিরুন। মাওলা গো, আমি আমার মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত যেদিকেই দৃষ্টিপাত করি, সব দিকেই যেন আমি তোমাকেই পাই।
আল্লাহর ওলিরা পাইতেন। আর আজকে আমরা আল্লাহর বিস্মৃতি হয়ে গেছি, আল্লাহ থেকে দূরে, আল্লাহকে ভুলে গেছি, যার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে, ব্যক্তিগত জীবনে, সব জায়গার মধ্যে বৈষম্য। দেখেন, ইসলাম বৈষম্য দূর করার জন্য করে প্রথমে আগে অর্থ টার্গেট করছে। যদি অর্থনৈতিক দেখি, এমন সুন্দর একটা ব্যবস্থা ইসলাম করেছে, জাকাতের ব্যবস্থা। যখন জাকাত সঠিক মতো আমরা আদায় করব, তখন কি আর অর্থনৈতিক কোনো বৈষম্য থাকবে? অথচ আমরা করি না। এরপরে দেখেন নামাজ, নামাজের জামাত ইসলাম আমাদেরকে এমন ভাবে দিয়েছে। এই জন্য আমি বুখারী শরীফের প্রথম হাদিসের অংশ বিশেষ, সময় সংক্ষিপ্ততার কারণে আমি অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইসলামের খুঁটি, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপরে। একটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মোট কথা হলো তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি প্রদান করা। হুজুর একটু আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতেছিল, শেষের আগ দিয়ে শুনছি না আমরা? এই আহলে সুন্নাত ওয়াল জামাত করে আজকে আমাদের দেওবন্দি মাদ্রাসাগুলোতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কয়েকটা কিতাব পড়ানো হয়, বিশেষ করে শরীআ আকায়েদ নফি, এটা সরকারি মাদ্রাসাতে পড়ানো হয়। এরপরে আমাদেরকে আরো অতিরিক্ত পড়ানো হয় আকীদাতুত তাহাবী, আকায়েদের কিতাব। আমরা অনেকের কিতাবই আমরা চোখে দেখে নাই, কিতাবের নামটাও শুনে নাই, অথচ তারা বড় বড় দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। থাক, সেদিকে আমরা নাই গেলাম। রোগ কোথায় বলছিলাম? রোগ কোথায়? এইগুলো সমস্যা হলো, মূল সমস্যা এখানে। এজন্য আল্লাহ বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যত রকমের, যত জায়গায় বৈষম্য আছে, যত অশান্তি আছে, সকল বৈষম্য দূর হয়ে যাবে। সকল অশান্তি আমাদের পারিবারিক থেকে, সামাজিক থেকে, অর্থনৈতিক থেকে, এরকম রাষ্ট্র থেকে দূর হয়ে যাবে যখন আমরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মধ্যে থাকতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তার স্মরণকে বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমাদের শুরুতে আমরা কি বলি? আল্লাহ, এটা ইসমে ফাইল মুবালাগার সিগা, আফআল। আকবার, আকবারু, সবচাইতে বড়, এর চেয়ে বড় আর কোনো আমল নাই। এরপরে অন্য জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেশি আমল বেশি। আমাদের মাদ্রাসাগুলোতে যখন বাচ্চারা আসে, আমরা নুরানিতে, তখন তাদেরকে একটা হাদিস শিখাই। হাদিসটা অনেকেই আমরা পারবো। প্রথম যে হাদিস, সেটা হলো যে শিখানো হয় যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল না আমালুল কাসির। আমল বেশি করো, সেটা শেখানো হয় না আমল কম করো? আমল কি করো? আল্লাহ চাই আখলিস, খুলসিয়াত। এজন্য আল্লাহ বলতেছেন আলা লিল্লাহি দীনুল খালিস মুখলিসিনা লাহুদ্দিন আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। যখন আপনি খুলসিয়াত অর্জন করতে পারবেন, তখন সকল সমস্যা ঠিক হয়ে যাবে। আর তখন বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমলেই আপনার মুক্তির জন্য যথেষ্ট। কি করতেছেন না করতেছেন, আপনার কতটুকু ব্যাংকে কত টাকা আছে, কতগুলো জমিন আছে, তার ছেলে মেয়ে কয়জন, আপনার শরীর কত সুন্দর, এগুলো একটাও আল্লাহ দেখে না। সমস্ত বৈষম্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দূর করে দিয়েছেন। উনি বলতেছেন, আল্লাহ তোমাদের বাহ্যিক সূরত, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের বাহ্যিক সূরত, কার রং কি রকম। অনেকে দেখবেন বর্ণ বৈষম্য এখনো আছে বিভিন্ন দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যেও আছে। অসুন্দর হলে বিয়ে করে না, সুন্দরী তালাশ করে না। আর সুন্দর না হলে বিভিন্ন চাকরিতেও নেয় না, বডি ফিটনেস দেখে, সে কতটুকু লম্বা, কতটুকু কি। অথচ ইসলাম এইগুলোর দিকে ভ্রুক্ষেপ করে না। ইসলাম কি ভ্রুক্ষেপ করে? তিরমিজি শরীফের riwayat, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্যিক ধন সম্পত্তি এবং বাহ্যিক সুরত এবং আমূল পুরোটাই দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তর, তোমাদের মন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলকে বেশি করতে বলেন নাই। কোরআনের মধ্যে একটা আমল সবচেয়ে বেশি আমাদেরকে করতে বলতেছেন। আল্লাহ বলতেছেন যিকরান কাসীরা, আল্লাহর জিকির আমাদেরকে বেশি বেশি করতে বলেন। সুবহানাল্লাহ। জিকিরের অর্থ আমরা ভুল বুঝি, জিকিরের অর্থ ভুল বুঝি। এখন সঠিক বুঝবো কিভাবে? মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই মসনবী নামক একটা কিতাব লিখেছেন। এই কিতাবের ভূমিকার মধ্যে আমাদের দাওরার বছরে শয়খুল ইসলাম শাহ আহমদ আল্লামা শফি রহমতুল্লাহ আলাই একাধিকবার এই কিতাবের দরজ দিয়েছেন। মিশকাতের ছাত্রদেরকে না, মক্তবের ছাত্রদেরকে না, হিদায়ের ছাত্রদেরকে না, যারা টাইটেল পড়তেছে, মাস্টার্সে পড়তেছে, তাদেরকে বারবার। আমি তো 2008-9 দাওরা পড়েছি। আমাদের বছরে হযরত একাধিকবার আমাদেরকে ওই সে মসনবী শরীফের তালিম দিয়েছেন। এই মসনবীর ভূমিকার মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন মসনবী কোরআন আস্ত বা জবানে পেহলবী। মসনবী হলো ফারসি ভাষায় কোরআন। বলেন সুবহানাল্লাহ। মসনবী শরীফ ফারসি ভাষায় কোরআন। এই মসনবীর ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ইশক কি খাসিয়ত, आपकी खासियत एक ही खासियत, एक दर सीना बा सीना, एक दर खाना बा खाना। আগুনের স্বভাব, প্রেমের প্রভাব একই। একটা হলো মানুষের ঘরে ঘরে, আর একটা হলো মানুষের কলবে কলবে। একটা মোমবাতি আমরা এখানে জ্বালাইছি, সেই মোমবাতি থেকে আরেকটা মোমবাতি, সেখান থেকে আরেকটা মোমবাতি, সেখান থেকে আরেকটা মোমবাতি। এরকম ভাবে একটা মোমবাতি থেকে বিশ্বের কোটি কোটি মোমবাতিতে আগুন লাগানো যাবে কি যাবে না? যাবে না? এখন আসেন, কোরআনের পাতায় পাতায় আল্লাহ লেখা আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিসের পাতা খুললেও আমরা পাবো না? অথচ এগুলো আল্লাহ আল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, একটাও জিকির হবে না, একটাও কি হবে না? মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির যে আমি শেরটা বললাম মুসলিম শরীফ থেকে, এটার অনুযায়ী সামনে কোরআন হাদিসও আসবে, কিন্তু প্রথমে শেরটা নিয়ে আসলাম। ওনার কথা অনুযায়ী আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যতই যা বলি না কেন, এইগুলো সব উচ্চারণ। জিকির মানেই স্মরণ, আর স্মরণ মানুষ মন দিয়েই করে। জিকির মানেই স্মরণ, স্মরণ মানুষ কি দিয়ে করে? আমি আমার শায়েখের কথা বলছি, হাটাজারি বলছি। সাথে সাথে যারা হুজুর দেখছেন অথবা হুজুরের ছবি দেখছেন, প্রত্যেকের চোখের সামনে হুজুর চলে আসছে না? এটাকে মুখ দিয়ে উচ্চারণ করা লাগছে? আমি করছি, আপনাদের চোখের সামনে চলে আসছে, এটাই স্মরণ। আর স্মরণ মানুষ কি দিয়ে করে? মন দিয়েই করে। মন গাড়িতেই তো বসত করি আমি, মন কি কখনো যায় তার প্রিয় মন ছেড়ে? তবে আমার চলে যাওয়ার কথা শুনে কেন ব্যথিত হচ্ছে বিহঙ্গকুল অরণ্যানী? আমি তো মনে হয় চলে গেলেও থাকবো অনেকের মনে মনে। মন তো মহাবিশ্ব, বরং তার চেয়েও বড়। তো আল্লাহ আল্লাহ লিখলাম, এখানে সাদা কাপড় না, আমার জেল পেন আছে, এখানে আল্লাহ আল্লাহ লিখলে লেখা উঠবে না, দেখা যাবে না লেখায় কলম দিয়ে? এটা কি আল্লাহ? আচ্ছা হোক, ধরলাম আপনি এটা পড়ে পড়ে সকলে বলছে আল্লাহ আল্লাহ বলতেছেন। আপনারা যে উচ্চারণ করলেন আল্লাহ আল্লাহ মুখ দিয়ে, এটা কি আল্লাহ? বুঝেননি মনে হয়। না বুঝলে আরো সহজ করে বলি, এখানে লিখলাম আগুন আগুন। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির কথাটাই বলি, ইশক কি খাসিয়ত, আগ কি খাসিয়ত, এক হি খাসিয়ত। এখানে লিখলাম আগুন, অথবা ফার্সিতে লিখলাম আতশ, অথবা আমি উর্দুতে লিখলাম আগ, অথবা ইংরেজিতে ফায়ারই লিখলাম। বাংলাতে আমরা কি বলি তাকে? এখানে লিখলাম, বহুবার লিখলাম, এটা কি আগুন? না, এটা আগুন না। অথবা এখানে আমি লিখেছি আগুন, যে যে ভাষায় পারেন, অথবা আরবিতে লিখছি নারুন। আরবিতে কি লিখেছি? নারুন। এখন এটা পড়েছেন আপনি, নারুন 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 নারুন। ঠান্ডা লাগতেছে আপনাদেরকে, মনে করছেন যে একটু ক্যাটটার দিয়ে আগুন জ্বালায় একটু গরমের ভাব আমরা পাবো। তাহলে কি আপনাদেরকে এটা বারবার পড়লে আগুন কি লাগবে? কাপড়ে আগুন লাগবে? নারুন নারুন, এটা তো আরবি।
আমরা শুনি যে লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়াল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমি বলতেছি না আলিফ লাম মিম একটা অক্ষর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমাদের এই যে এই খানবাড়ি স্টেশন বলে, তাই না? এই বাস স্টেশনের এখানে এই আশেপাশে এলাকার যারা যারা উপস্থিত হয়েছেন, কারো হাতের তালুতে কি পশম গজাইছে? আপনাদের আছে হাতের তালুতে পশম? তবে হাতের তালুতে পশম গজানো সম্ভব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এমনই একজন মহামানব, উনার কথা মিথ্যা হওয়া অসম্ভব অসম্ভব অসম্ভব। উনি বলতেছেন, আমি বলতেছি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম পড়ে 3 দশে কত নেকি পাবে? অথচ আমরা নেকি চাই না। কিন্তু আমরা যারা তরিকতের নিসবতে, যারা ইসলাম মানে আধ্যাত্মিকতার চর্চা করি, আমরা কাকে চাই? ডাইরেক্ট আল্লাহকে চাই। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতও চাই না, জাহান্নামও চাই না। আমরা জান্নাত এবং জাহান্নাম যিনি বানাইছেন, অথচ জান্নাত কিন্তু এখনো উপস্থিত, উপস্থিত না? জাহান্নাম এখনো উপস্থিত। রাসূল বলছেন, উম্মত, আল্লাহ আমাকে জান্নাত দেখাইছেন, প্রত্যেকটা জান্নাতে ঘুরে ঘুরে আমাকে দেখাইছেন। উম্মত, আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছেন, আল্লাহ আমাকে আরশ দেখাইছেন, আল্লাহ আমাকে কুরসি দেখাইছেন। ওয়াল কলামু মুআল্লাকুম বিল আরশ, আরশের সাথে কলম লটকানো আছে, কলমও আল্লাহ আমাকে দেখাইছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই আরশ যখন তৈরি করলেন, ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত, আরশের বহন করার জন্য 8 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই 8 জন ফেরেশতা ভয়েতে কাঁপতিছে। এই ফেরেশতাগুলো এত বড় এত বড়, প্রথম আকাশ থেকে নিয়ে জমিন যত বড়, যত ফাঁকা আছে প্রথম, এরপরে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ এত দূর ফাঁকা, আবার দ্বিতীয় থেকে তৃতীয়, এরকম করতে করতে সপ্তম আকাশ, ষষ্ঠ থেকে এত ফাঁকা। এখন এই সপ্তম আকাশের উপরে আছে বাহরুন, কি আছে? সমুদ্র। 7 নম্বর আকাশের উপরে কি আছে? সমুদ্র। এই সমুদ্রের ভিতরে ওই 8 জন ফেরেশতা দাঁড়ায় আছে। এই 8 জন ফেরেশতার যে পায়ের যে তালু আছে আর যে গোড়ালি, এত দূর পর্যন্ত এই সমুদ্র ভেতরে এরা যে দাঁড়ায় আছে, এই সমুদ্রের ভেতরে ডুবতেছে না। অথচ এই সমুদ্র কত গভীর? প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ যত গভীর, অথবা জমিন থেকে প্রথম আকাশ যত দূরত্ব, এত দূরত্ব হলো এই গভীর হলো এই সমুদ্র। সেই সমুদ্রের ভেতরে 8 জন ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করে সমুদ্রের ভেতরে দাঁড়ায় রেখেছেন। আমি কিন্তু ইবনে মাজাহ শরীফের কিতাব থেকে বলতেছি। তো এই ফেরেশতারা দাঁড়ায় আছে, তো তাদের পায়ের কি তালু থেকে নিয়ে পায়ের টাকনু পর্যন্ত ওই পানির ভেতরে ডুবতেছে না। অথচ পানি কিন্তু এত গভীর, তাহলে এই ফেরেশতাগুলো কত বড় বড়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ফেরেশতারা কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মেডিসিন তাদেরকে বলে দিয়েছেন। সেই মেডিসিন তারা তাদের বডির মধ্যে স্প্রে করছে, সাথে সাথে কিয়ামত পর্যন্ত জন্য করে তাদের কাঁপা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই মেডিসিন কি শিখবেন? যে মেডিসিন শিখার কারণে ওই 8 জন ফেরেশতা, এত বড় ফেরেশতা, তারা চুপ হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ পাকের আরশকে তাদের ভিতর ধারণ করে। আমার সাথে সাথে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকুই বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জান্নাতের খাজানা সময়ের মধ্যে একটা খাজানা। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে এখানে আগুন আগুন লিখলে এটা আগুন নয়। আগুন কি করতে হয়? ধরাইয়া দিতে হয়। তেমনি ভাবে কোরআনের পাতায়, হাদিসের পাতায় আল্লাহ আল্লাহ লেখা আছে। এই আল্লাহ আল্লাহ উচ্চারণ করলে এটা আল্লাহ হয়, এটা জিকির হয় না। লেখা আল্লাহ যেরকম আল্লাহ নয়, ওই লেখা আল্লাহ দেখে দেখে আল্লাহ আল্লাহ বললে সেটা কি হয় না? জিকির। জিকির এটা আলাদা জিনিস। বুখারী শরীফের হাদিস যদি আমরা দেখি, আল্লাহ রাসূল বলতেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খামাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান প্রতিটা আদমের ছেলে সন্তানের কলবের মধ্যে হাঁটু ঢুকে দিয়ে বসে থাকে। যখন তারা আল্লাহর জিকির করে, তখন শয়তান কলব ছেড়ে পালায়া যায়। আবার যখন জিকির থেকে গাফিল থাকে, আবার শয়তান কলবের মধ্যে বসে বসে ওয়াসওয়াসা দেয়। শয়তান কি দেখা যায়?
কলবের মধ্যে তো শয়তান হাঁটু ঢুকে দিয়ে বসে থাকে, যে কলব কি দেখা যায়? কলব গোপন। এই কলবের ভিতর থেকে ভালোবাসা, আল্লাহ বলছেন আল্লাহ কি তাদের কলবের মধ্যে আমি ভালোবাসা কি করছি, নিক্ষেপ করে দিয়েছি। ভালোবাসাও তো দেখা যায় না, তাই না? ভালোবাসার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, তাই না? ভালোবাসা দেখানো যায়? দেখানো যায় না। এখন অন্য হাদিসের ভেতরে, এটা বুখারী শরীফের রায়াত, মুসলিম শরীফের ভেতরেও এই হাদিসটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, অর্থাৎ সহিহাইনের রাওয়ায়াত, যে আল্লাযীনা ইয়াযকুরুনা রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা আল্লাহর জিকির করে আর জিকির করে না, এই দুই দলের মধ্যে পার্থক্য হলো জিন্দা আর মুর্দা। যারা আল্লাহর জিকির করে তারা, আর যারা জিকির করে না তারা। এজন্য আমরা সহজে বলি, যার দিলে আল্লাহর জিকির আছে তার দিল, যার দিলে আল্লাহর জিকির নাই তার দিল মুর্দা, মরা। এখন মরা মানুষ যদি অন্যান্য ইবাদত বন্দেগী করে, সেগুলো কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? এজন্য সকল ইবাদত কবুল হওয়ার জন্য করে কি লাগবে? কলব জিন্দা হওয়া লাগবে। কি জিন্দা হতে হবে? এজন্য সকল নবী রাসূলের মেহনত ছিল কলবের উপরে। সকল নবী রাসূলের মেহনত ছিল কার উপরে? কলমের উপরে। এজন্য আমরা সিয়াসিতের হাদিসের মধ্যে দেখতে পাই, বিশেষ করে বুখারীর রওয়ায়াতে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জানিয়ে রাখো তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যদি সেই টুকরাটা ভালো হয়ে যায় পুরো শরীরই ভালো, আর যদি ওই টুকরাটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীরই নষ্ট। রাসূল তিনবার বলেছেন, আলা ওহিয়াল কলব, আলা ওহিয়াল কলব, আলা ওহিয়াল। কথা বুঝতেছি আমরা? তো কলব চিন্তা হইতে হবে। কি বলেন? আমরা ইমান ইমান বলি না? ইমানদার সবাই আমরা। ইমানটা কই থাকে? জাইয়ান্না ঈমানু ফি কলবি। ইমানকে আল্লাহ সুসজ্জিত করে রেখেছেন কলবের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ইসলাম বলি না, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য করে এক একজন এক এক ভাবে চেষ্টা করতেছে। মুহাদ্দিস সাহেব চলে আসছেন, আমি ওনাকে ওনার এক কথার পরিপ্রেক্ষিতে বললাম যে হযরত, আপনি মুসলিম শরীফ কি আউয়াল পড়াইছেন না সানি পড়াইছেন? হযরত বলল সানি পড়াইছি, আউয়াল পড়াইছি। তাই আমি বললাম আউয়ালের মধ্যে মুসলিম শরীফ আউয়াল মানে প্রথম খণ্ডের মধ্যে হাদিস আছে, ফালাম্মা জাআলাল্লাহুল ইসলামা ফি কলবি। ইসলাম যখন আমার কলবের মধ্যে আসলো, এই হাদিস দ্বারা বোঝা যায় ইসলাম থাকে কোথায়? কলবের মধ্যে। ইসলাম কই থাকে? অনেকে অনেক ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য করে চেষ্টা করতেছেন, অথচ ইসলাম থাকে আমাদের কলবের মধ্যে। তো এখন আমি যে বলছিলাম, আগুন আগুন বললে যেরকম আগুন হয় না, লেখা আগুন দেখে বারবার পড়লে যেরকম কি হয় না, সেটা আগুন ধরানো যায় না, যায়? তেমনি ভাবে লেখা আল্লাহ দেখে দেখে পড়ে পড়ে উচ্চারণ করে করে ডাকলে ওই আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার জন্য আমি যে কোরআনের আয়াতের একটা অংশ বিশেষ তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা আল্লাহর সাথে সম্পর্ক করেছেন, সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে যারা রঙিন হয়েছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে যারা চরিত্রবান হয়ে গেছেন, তারা তো আল্লাহকে এইভাবে পান, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমাদের যে জীবন রগ আছে বা শাহরগ, যে রগ কেটে দেওয়ার সাথে সাথে করে আমরা মারা যাব, ওই রগের থেকেও নিকটে তারা আল্লাহকে পেয়ে যান। সুবহানাল্লাহ। এই আল্লাহকে আমরা পেতে চাই কি চাই না বলেন? আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চাই কি চাই না? আমি বলেছিলাম প্রত্যেকই আপনারা আল্লাহর ওলি। মনে আছে? মনে আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে আসেন। আপনারা যখন আল্লাহর ওলি হয়ে গেছেন, তাহলে অবশ্যই আপনারা অন্ধকার থেকে আলোতে প্রবেশ করতে পারবেন। কি বলেন? এখন কিছু ফর্মালিটি মেইনটেইন করতে হয়। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি এভাবে বলতেছিলেন, উনসে মিলনে কি হি এক রাহ, মিলনে ওয়ালু সে রাহ পয়দা কর। আরে মাওলার সঙ্গে মিলতি কি তুই চাচ্ছিস বন্ধু বল, মাওলা প্রাপ্ত কোন ওলির হাত ধরিয়া চল। তাহার সনে প্রেম করিবার ইহা একটি পথ, প্রেমিক সনে প্রেম করিয়া মিটবি মনোরথ। এই কথাটাই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি অন্যভাবে বলেছেন, যে উনি বলতেছিলেন, এক জামানা সবতে বাউলিয়া বেদরাল সদ সালে তো আতবিল্লাহ। সদ সাল, সদ মানে 100,
আর সাল মানে বৎসর, বেজার মানে কি তার চেয়েও শ্রেষ্ঠ। আপনি যদি একমাত্র যে বলছেন না খুলুসিয়াত, আল্লাহ পাক কি চান? খুলুসিয়াত চান, নির্ভেজাল দিন চান, রিয়া চায় না, লৌকিকতা আল্লাহ চায় না। এই লৌকিকতাহীন ভাবে ইখলাসের সাথে আপনি ইবাদত বন্দেগী যদি কি করেন, শত শত বছরের থেকেও যদি বেশি হায়াত পেয়ে যান আপনি করেন, আর যদি হক্কানি আলেমের কিছু সময় সহবত পান তার চেয়েও বেশি আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি একদম আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। আমার কথা আপনারা বুঝতে পারছেন কি পারেন নাই, আমি কয়েকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আমি বুঝবো যে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই আমার কথা বুঝতে পারছেন, আমি আমার মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। আর আমাদের দায়িত্ব কি? ওমা আলাইনা ইল্লাল বালাগ, বার্তা বাহকের কাজ বার্তা পৌঁছে দেওয়া। আমি বার্তাটা পৌঁছে দিতে পারলাম কি পারলাম না, এটা একটু আপনাদের থেকে আমি প্রশ্ন করবো, কয়েকটা উত্তর দিতে পারলে তাহলে বুঝবো যে আলহামদুলিল্লাহ আমি পৌঁছে দিতে পেরেছি। আচ্ছা, আমার দীর্ঘ আলোচনা শোনার পরে আপনারা যারা বসে দাঁড়িয়ে আছি মেহেরবানি করে মোনাজাত করে দেবো, প্যান্ডেলের ভেতরে এসে বসে যাই। আর যারা দাঁড়িয়ে আছি অসুন্দর লাগতেছে, মাহফিলটা সৌন্দর্য মণ্ডিত করি, আমরা মোনাজাত করে দেবো অল্প সময়ের মধ্যে। যারা ভলেন্টিয়ার আছেন বা স্বেচ্ছাসেবক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, বলে দেন যারা যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকে ধরো ভেতরে এসে বসে যায়। তো আচ্ছা, আমার কথা বুঝে থাকলে বলেন, কোরআন শরীফটা থাকে কোথায়? আপনাদের পরে পরে মাথার মধ্যে ধারণ করা হয়, শেষের দিকে মাদ্রাসার ছাত্রদেরকে উঠে দিয়ে দিয়ে, আসলে কি মাথায় থাকার বিষয় কোরআন শরীফ না কলবের মধ্যে থাকে? দলিল কি? কোরআনের আয়াত নাযালনাহু আলা কলবিকা। কোরআন শরীফ কোথায় থাকে? আচ্ছা, হিংসা, অহংকার, আত্মগৌরব, অহংকারের মধ্যে চলে আসে, লৌকিকতা, মানুষ দেখানো, দুনিয়ার লোক ইত্যাদি, এইগুলো হলো কলবের রোগ। 10টা রোগের কথা আমার হযরত বলতেন। তো এই রোগগুলো কোথায় থাকে? দলিল কি? হাদিস না কোরআন বলছি? হাদিসও আছে, কিন্তু আমরা কোরআনই বলেছি। কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছেন? ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম, সমস্ত রোগ থাকে কোথায়? কলবের মধ্যে। আর এই কলবের মধ্যেই মোহর মেরে দেওয়া হয়। আল্লাহ কি বলছেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম। আবার শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু, তাই না? রাসূল শয়তান নিয়ে আলোচনা করছে, বুখারী শরীফের রওয়ায়াত, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আমাকা শয়তান, আপনার সাথেও কি শয়তান আছে? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাম, আমার সাথেও শয়তান আছে, লাকিন শয়তানি আসলাম না, কিন্তু আমার শয়তান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। শয়তান সবচেয়ে বড় আলেম, শয়তানের থেকে বড় আলেম বিশ্বের মধ্যে কেউ নাই। শয়তানের থেকে বড় আলেম বিশ্বের মধ্যে কেউ নাই। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন জের জবর পেশ নুকতা সহ তার মুখস্থ। এই জন্য শয়তানের একটা উপাধি, টাইটেলের নাম হলো মুআল্লিমুল মালাকুত বা মালাইকা, ফেরেশতাদের টিচার। শয়তান কি? ফেরেশতাদের শিক্ষক। শয়তানের মতো বড় আবেদ বিশ্বের এমন কোন স্থান নাই যেখানে সে সিজদা দেয় নাই। এর থেকে বড় ইবাদতকারী আর কেউ নাই। তাহলে মানে কি? শয়তান তাহলে আলেম, শয়তান আবেদ। শয়তানের মতো বড় আরেফ, মানে আল্লাহ পরিচিতি জ্ঞান আল্লাহ যখন বার করে দিচ্ছে, সূরা আরাফের ভিতর ঘটনা আছে, চলে যা, উনি বলতেছে আল্লাহ একটা ক্ষমতা দাও না, আমি যেন যার কারণে আজকে বাইর হচ্ছি তার রোগ রেশার মধ্যে, এখন একটা লোকের উপর আপনি খুব রাগান্বিত হয়েছেন, সে যদি আপনার কাছে কোনো কিছু চায় আপনি দেবেন? শয়তানের আল্লাহ পরিচিতি জ্ঞানে দেখেন কত গভীর, কত বড় সে আরিফ বিল্লাহ শয়তান। সে সেই সময়ের মধ্যে বলতেছে সে জানে আল্লাহ রাগ করতে পারে, কিন্তু তার অস্তিত্বকে আল্লাহ পাক নাপাক করতে পারে না। আমরা রাগ করলে তো কি বলি না বলি, মাথা ঠিক থাকে না। মাথা ঠিক ছিল, বউ পুরো 3 তালাক দিয়ে। আমি মুফতি বোর্ডের সভাপতি, তো এরকম অনেক ফতুয়ায় আসে, হুজুর হয়ে গেছে, কি রাগের মাথায়। তার মানে কি? আর আল্লাহ তাআলা শয়তান জানে, এত বড় আরিফ বিল্লাহ যে শয়তান এটা জানে যে আল্লাহ রাগ করতে পারে, নিজের অস্তিত্বকে নাপাক করবে না। এই জন্য শয়তান বলতেছে আল্লাহ আমাকে একটা ক্ষমতা দাও না, আমি যেন যে আদবের কারণে সিজদা না দেওয়ার কারণে আমাকে বিতাড়িত করে দিলা, আমি যেন তার রক্তের কণিকায় কণিকায় ঢুকতে পারি, আর ঢুকে যেন তাকে ধোঁকা দিতে পারি। এত বড় আরিফ বিল্লাহকে শয়তান
তাহলে শয়তান কি ছিল? আলেম। শয়তান আরেফ। আর শয়তান আরেফ, একটা আইন শয়তানের মধ্যে ছিল না। শয়তানের মধ্যে একটা আইন, সেটা কি জানেন? শয়তান হলো আশিক ছিল না, প্রেমিক ছিল না। शैतान की ছিল না? माशूकों का जितना अलामत सब तुम्हारे पास है, इसलिए मैं आशिक हूँ, तू मेरा माशूक है। আল্লাহ একজন প্রেমস্পদ হওয়ার জন্য করে যত গুণাবলী থাকতে হয় সমস্ত গুণ আপনার মধ্যে উপস্থিত আছে। এই জন্য করে আপনি আমার প্রেমস্পদ, আমি হলাম আপনার প্রেমিক। প্রেমিক হতে চান কি চান না? প্রেমিক এবং প্রেমস্পদের মধ্যে এমন সম্পর্ক হয়, এমন গভীর সম্পর্ক। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আশিক ও মাশুক के दरमियान किरम जीस्त किरामिन कातिबिन राम खबर नीस। প্রেমিক এবং প্রেমস্পদের মধ্যে এমন কিছু গোপন সম্পর্ক হয় যেটা দুইজন ফেরেশতা এখানে বসে আছে, কে? কিরামিনা, তারাও জানে না। বলেন সুবহানাল্লাহ। আমরা যা কিছু করছি চারটা সাক্ষী আমাদের বিরুদ্ধে সব সময় উপস্থিত, অথবা পক্ষে অথবা বিরুদ্ধে। কয়টা সাক্ষী? এক নম্বর সাক্ষী কি বললাম? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। দুই নম্বর সাক্ষী ওয়াইজা সুবু নুশিরাত, যখন আমুলনামা খোলা হবে, আমুলনামা হলো দ্বিতীয় সাক্ষী। তৃতীয় সাক্ষী তৃতীয় ওয়া তুহাদ্দিসু আখবারাহা, জমিনের মধ্যে বসে বসে যা কিছু বলছেন, যা কিছু করছেন, জমিন হয়তো আপনার পক্ষে অথবা বিরুদ্ধে সাক্ষী দেবে। চতুর্থ সাক্ষী ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হয়তো আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিরুদ্ধে। তাহলে সাক্ষী কয়টা হলো? সাক্ষী কয়টা? কি কি বলতে পারবো? সব কিন্তু কোরআন থেকে বলছি, আমি হাদিসে যাই নাই। কি বলছিলাম? কিরামিন। দুই নম্বরে কি বললাম? আমুলনামা। তিন নম্বরে জমিন। চার নম্বরে জি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আপনি কি চান আমাদের বিরুদ্ধে এই সমস্ত চারটা সাক্ষী প্রস্তুত থাকুক? আল্লাহ এমন একটা কেমিক্যাল আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন, ওই কেমিক্যালটা যদি আমাদের 3.5 হাত বডির মধ্যে স্প্রে করে দিই, সাথে সাথে ছোট্ট শিশু মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করার পরে তার কোনো গুনাহ থাকে? সমস্ত গুনাহ তার মাফ হয়ে যায়। আর তেমনি ভাবে ওই কেমিক্যালটা আমাদের শরীরের মধ্যে স্প্রে করে দেওয়ার সাথে সাথে সমস্ত গুনাহ আমাদের আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই কেমিক্যাল কি আমরা ইউজ করতে চাই? হ্যাঁ, রাসূল বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহা, যারা গুনাহ থেকে তওবা করে তারা এমন হয়ে যায় যেন তাদের কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি খুশি যে আপনারা আমার আলোচনা বুঝতে পেরেছেন। যতগুলো প্রশ্ন করেছি প্রশ্ন উত্তর দিতে পেরেছেন, এই জন্য আমি মনে করি আজকের এই মাহফিল সফল হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় ছিল যে, বিষয়টা বলে আমি শেষ করে দিই। বিষয় ছিল যে কি, বৈষম্য দূরকরণে ইসলামী আইনের বাস্তবায়ন। বৈষম্য দূরকরণে ইসলামী আইনের। এখন বৈষম্য দূর হবে কিভাবে? এখন আমাদের চোখ আমাদের হুকুম মতো চলে না, আমাদের হাত আমাদের হুকুম মতো চলে, আমাদের কান খালি এদেশের এদিক সেদিক যায়, মনও তো চলে না। চলে? সবচেয়ে বড় বৈষম্য তো আমি নিজেই, তাই না? এই জন্য আল্লাহ বলছে কি, কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচতে বলেছেন। আগে নিজের শরীর থেকে বৈষম্য দূর করতে হবে না? এখন ইসলামী আইন এখানে কিভাবে বাস্তবায়ন করব? যেহেতু ইসলাম থাকে আমাদের 3.5 হাত বডির মধ্যে, তাই না? ইসলামী আইন তো বাস্তবায়ন করতে হবে বৈষম্য দূর করার জন্য করে। প্রথমে আগে নিজে, তারপরে কি ওয়াহালিকুম, তারপরে আমার পরিবার পরিজন, সেখান থেকে বৈষম্য দূর করতে হবে না? আমাদের রাসূল সবচেয়ে বড় পুরো বিশ্ব থেকে বৈষম্য, শুধু বিশ্ব নয় সমগ্র সৃষ্টি জগৎ থেকে বৈষম্য দূর করতে সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তার নাম ঘোষণা করে দিয়েছেন রহমাতাল লিল আলামিন। मंबाए शफा पद बने उमादने उल्फत बने सारा आलम के लिए वो रहमते पैगम बने हमार सरना कैला रहमतल लिल आलमीन। यतीमों का ओली गुलामों का मौला खता कर से दर गुजर करने वाला बदन दिश के दिल में घर करने वाला कबाइल का शेर
शुक्र करने वाला सिखाया उन्होंने हमें मिलके रहना, दिलों से कदूरत मिटाने को आए। वो सरवर थे आजिज़ जहां के निराले, जो जिन इंसान का रुतबा बढ़ाने को आए। सदाकत की पैकर, सदाकत की हामी, सदाकत का कलमा पढ़ाने को आए। उतर कर हिरा से सोए कौम आया, और एक नस्खे की मियाँ साथ लाया। अरब जिसमें कर्णों से था जहाँ साया, पलट दी बस एक आन में उसकी काया। न कुछ कदर थी और कीमत जिसकी, वे सब थे मिट्टी में मिलकर, वो सब मिट्टी। इधर से फिर गया उधर रुख हवा का, इधर से फिर गया रुख हवा का। ये सब थे मिट्टी में मिलकर मिट्टी। আল্লাহু আকবার। উনি এমন ভাবে বৈষম্য দূর করে দিয়েছেন, ইতিমদের নিজের অভিভাবক হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারীদের মধ্যে পুরুষের মধ্যে যে বৈষম্য ছিল, উনি এসে এই বৈষম্য সমাজ থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। উনি বার্তা দিয়ে দিয়েছে, তোমাদের মধ্যে থেকে যারা 3টা কন্যা সন্তানের পিতা হতে পারবা, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে পাত্রস্থ করতে পারবে সুজাগায়, তাদের জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ। 3টা যার নাই কন্যা সন্তান, যার 2টা আছে, 2টা সন্তানের যে জনক, সেও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। যার 2টা সন্তানও নাই, একটা আছে, একটা তাকে সুশিক্ষায় শিক্ষিত করছে, ভালো জায়গায় তাকে পাত্রস্থ করছে, সেও জান্নাতি। এই বৈষম্য কে দূর করেছেন? আল্লাহ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন তো আল্লাহ, কিন্তু মেসেজ দিয়েছেন কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে গোলামদের না कोई बंदा राहत ना कोई बंदा नियाज, एक ही साथ में खड़ा हो गया महमूद नियाज, ना कोई बंदा राहत ना कोई बंदा नियाज। সুলতান মাহমুদ গজনবী নাম শুনছি না? উনি ওই বলছিলেন না, নামাজ এসে জামাতের কাতার এমন ভাবে সমাজ থেকে এই যে বর্ণ বৈষম্য, অর্থনৈতিক ভাবে মানুষের বৈষম্যের ভেতরে থাকে, আর তারপরে এলেমের কারণে অনেক বৈষম্য থাকে না, আলেম জাহেলের মধ্যে যে বৈষম্য, সব কিছু নামাজ এসে জামাত এমন ভাবে দূর করে দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী এক কাতার মধ্যেই দাঁড়াইছে, ওনার গোলাম নয়াস সেও একই কাতারের মধ্যে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। অন্য কোন ধর্মের মধ্যে গুরু শিষ্য একসাথে দাঁড়াতে পারে না, গুরু আলাদা, শিষ্য সকল ধর্মের মধ্যেই। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে দেখেন নামাজ এসে সকল বৈষম্য দূর করে দেয়। সুবহানাল্লাহ। যত জায়গায় যত বৈষম্য আছে, সকল বৈষম্য, এই জন্য আল্লাহর ওলি এক ওলি বলতেছিলেন, উতার কার হীরা আছে সোয়ে কওম আয়া। হীরা গুহার মধ্যে দীর্ঘ সময় সাধনা করার পরে উনি ওনার কওমের মধ্যে, জাতির মধ্যে চলে আসছে। আসার পরে এমন এক জাতি ছিল আরবের লোকেরা, যারা মাটির মধ্যে মিশে নিজের অস্তিত্বকে মাটিতে রূপান্তরিত করে দিয়েছিল। আল্লাহ রাসূল ওই দুর্লভ তত্ত্বের ধাতু তাদের সামনে নিয়ে আসে, এমন ভাবে তাদের 3.5 হাত বডির মধ্যে স্প্রে করে দিয়েছে। আল্লাহ তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছে কোরআনের আয়াত নাযিল করে, রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু। বিশ্বের সবচাইতে নিকৃষ্ট জাতিদেরকে আল্লাহ তাআলা স্বর্ণের মানুষে রূপান্তরিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আগে এই সোহবতের মাহফিল গুলো বেশি হতো, এখন শুধু আওয়াজের মাহফিল হয়, ওয়াজ নাই, সোহবত নাই। না থাকার কারণে ওয়াজ করতে হে ওয়াজ শুনতে হে মगर मानती नहीं, जिनकी सूरज डूब रही है हम लोगों के सामने, रोज माशर क्या जवाब है मुस्तफा की सामने। तन्हा दाग दाग शुद्ध पंबा कुजा कुजाने हम, পুরা শরীর জখমে জখমে কি হয়ে গেছে? রূপান্তরিত হয়ে গেছে, পচে গেছে। মওলব এখন লাগাবো কোথায়? কার কথা বলবো? না হুজুর নাম বলছে কিছু কিছু, আমি নামটাও তো উচ্চারণ করতে পারতেছি না। নাম উচ্চারণ করে তারা আবার খেপে যায়।
আমার আগের হুজুর বলছে, কিন্তু নামও উচ্চারণ করতে এখন ভয় লাগে। তার কারণ কি? তনহামা দাগ দাগ শুধু পম্বা পূজা পূজা নে হম। পুরা শরীরের মধ্যেই তো ব্যথা, ব্যথার মলম লাগাবো কোথায়? এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ, আমি বলছিলাম একটা আমল বেশি করতে বলছেন। সে আমলটা মনে আছে আপনাদের? কোন আমল? আর আল্লাহর রসুল সমস্ত আমল কম করতে বলেছেন, আল্লাহ একটা আমল বেশি করতে বলেছেন। আল্লাহ বলছেন, কত বেশি করবে আমার বান্দারা? শোনো শোনো শোনো, কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। বান্দা, হয়তোবা তুমি বসে থাকো, নতুবা তুমি দাঁড়িয়ে থাকো, নতুবা তুমি ঘুমিয়ে থাকো। এই তিন হালত ছাড়া, তিন অবস্থা ছাড়া আমাদের চতুর্থ কোনো অবস্থা আছে? নাই। অথবা শুয়ে থাকি, নতুবা দাঁড়িয়ে থাকি, নতুবা বসে থাকি। আল্লাহ বলেন, বান্দা তুমি শুয়ে থাকলেও আমি আল্লাহকে স্মরণ করবা, জানো আমি আল্লাহকে ভুলো না। তুমি বসে আছো, তাও যেন আমি আল্লাহকে ভুলো না। বান্দা তুমি বসে কি দাঁড়িয়ে আছো, তাও যেন আমি আল্লাহকে ভুলো না। তো আমি এর আগে একবার এসেছিলাম আপনাদের এলাকায়। আসার পরে আজকে দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসা করছি, যারা জিকির করে তারা তো তাদের শরীরের ভেতরে অনেকের পুরা শরীর লোমে লোমে কেশে কেশে জিকির হয়। করা না আজ কুরুকুম, আল্লাহর জিকির করলে আল্লাহ জিকির করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যা করতেছেন, আপনি আল্লাহ আপনার জিকির করবে কিভাবে? আপনি আল্লাহর জিকির করবেন কি জন্য করে? লিতুয়া, আল্লাহ থেকে পাওয়ার জন্য করে। আপনার যেগুলো সমস্যা আছে সমাধানের জন্য আল্লাহর জিকির করবেন। আর আল্লাহ আপনার জিকির করবে কিভাবে? লিল ইনাবা, আপনার সকল সমস্যার সমাধান করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এটা রাখছেন কোথায়? জিকিরের মধ্যে। তার একটা আয়াত বলে আমি একদম শেষে চলে যাব। আয়াতটা হলো সূরা তোহার ভিতরে আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা রহমানের জিকির থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা তার মাঈশাতকে সংকুচিত করে দেবে। এই আয়াতের ব্যাখ্যায় আপনার 5 নম্বর খণ্ডে ইবনে কাসিরের ভিতরে আছে, মাঈশাতান দানকা আয় রিজকুল খবিস। অর্থাৎ যদি আমরা আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখ থাকি, গাফেল থাকি, দূরে থাকি, তাহলে আল্লাহ পাক আমাদের রিজিককে সংকুচিত করে দেবে। এখন রিজিক কি? আমাদের মানুষের সামাজিক বিজ্ঞানীদের মতে মানুষের মৌলিক উপাদান হলো 5টা। কয়টা? অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, আবাসন। জানি তো আমরা। এই 5টা যদি সুনিশ্চিত হয়ে যায়, তাহলে আমরা একজন হ্যাপি মানুষ, সুখী মানুষ। সবাই তো আমরা সুখী হতে চাই, কি বলেন? সুখী হতে গেলে আমাদেরকে জাকিরিন হতে হবে। জিকির থেকে গাফেল থাকি, বিভিন্ন রোগ, শরীরের রোগ ধরবে, মানসিক রোগ ধরবে, তারপরে বস্ত্রে কষ্ট পাবেন, অন্যে কষ্ট পাবেন, ঘর বাড়িতে কষ্ট, বউ কথা শুনবে না, ছেলে মেয়ে কথা শুনবে না। আজকে দেখেন না, ছেলেদেরকে ডাকলে তো বাবা না বাজারে যাও, তো তারপর কোনো কাজ পায় না, খালি আমাকেই বলে। আবার বন্ধু এসে রাখছে, দোস্ত এদিকে আসো, বন্ধুর সাথে ঘন্টার পরে ঘন্টা সময় দিচ্ছে। তাহলে পরিবারে শান্তি আছে? আছে? এগুলো সমস্ত অশান্তি দূর হয়ে একমাত্র শান্তি আমাদের মাঝে চলে আসবে যখন আমরা প্রত্যেকে জাকিরিন হতে পারবো, বলেন সুবহানাল্লাহ। সবাই আমরা জাকিরিন হবার চাই। আমি কিন্তু ইতিপূর্বে জিকিরের ব্যাখ্যা করেছি। জিকির মানেই স্মরণ। আর স্মরণ মানুষ কিভাবে করে? মন দিয়ে করে। জিকির মানে উচ্চারণ নয়। মুখ দিয়ে যেটা জিহ্বা ঠোঁট লড়ে উচ্চারণ করলাম, ওটা কিন্তু জিকির নয়। ওটা একটা জিকিরের প্রকার, কিন্তু ওটা মূল জিকির নয়, হাকিকি জিকির নয়। হাকিকি জিকির হলো কলবি জিকির, কফি জিকির। যে জিকির সম্পর্কে মিশকাত শরীফের ভিতরে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত, উনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিকিরে জলি থেকে জিকিরে খুফি 70 গুণ মর্তবা বেশি রাখে। সুবহানাল্লাহ। এই জিকির আপনারা পেতে চান? আপনার হোক, এটা কে চান? হাত তুলে দেখি একটু। মাশাআল্লাহ, হাত নামান। তো আমি বলছিলাম, ইতিপূর্বে আসছিলাম, আমি জিজ্ঞাসা করলাম কি জিকির হয়? হুজুর সময়ের জন্য তো এটা করতে পারি না, কিন্তু মাঝে মাঝে খেয়াল করলে দেখি জিকির হচ্ছে। জিকির হলে কেমনে বুঝবেন? মশা কামড় দিলে বোঝা যায় না। ডায়াবেটিস হলে তাদের কথা আলাদা। ডায়াবেটিস ছাড়া যারা সুস্থ আছে, মশা কামড় দিলে বুঝতে পারেন না। অথবা যদি দৌড়ান তাহলে শরীর হাফসে যান, বোঝা যায় না। বোঝা যায় কিনা? আপনার শরীরে চিমটি কাটা হয়, বোঝা যাবে না, অনুভব হবে না। এমনি ভাবে আপনি বুঝতে পারবেন, আপনার কলম নড়বে, আপনার কলম কাঁপবে, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার জিকির হচ্ছে। আর এই জিকির হলে, আজ বলছিলাম, যারা আল্লাহর ওলি হবে তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এক পর্যায়ে আপনার সামনে ওই যে রসুল যে বললেন, উম্মাহ তোমাকে আল্লাহ তাআলা কলম দেখাইছেন, কলমই তাআলা মা খালাকাল্লাহুল কলম।
আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছে। এই কলম বলছে উক্তুব ইয়া কলম, কলম তুমি লেখো। এই কলম এত বড় সৃষ্টি, না নাই গেলাম এই সব কিছু আমরা তো দেখতে পাচ্ছি, শুধু কিতাবের পাতা থেকে শুনতে পারছি। জান্নাত জাহান্নাম সব কিছু আপনি এই অন্তরচক্ষু দিয়ে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। তো চান আপনারা এটা আমরা দেখি? তাহলে এই জন্য আমি বলছিলাম তওবা করার কথা। তওবা আমরা করবো তো ইনশাআল্লাহ। এখন বৈষম্য দূর হবে কিভাবে বলছিলাম? নবীর জামানায় নবীর সোহবতের মাধ্যমে, আর নবীর অবর্তমানে যারা নায়েবে নবী আছে তাদের সোহবতের মাধ্যমে। নায়েবে নবী কারা? হুজুর একটা কথা বলছেন, শুধু আলেম বলেন নাই, হুজুর বলছে হক্কানি আলেম। খেয়াল করছেন? হক্কানি আলেমদের সোহবতের মাধ্যমে। হক্কানি আলেম চিনবেন কিভাবে? আমরা যদি ফতুয়া সাহেবের মুকদ্দমা দেখি, ওখানে আছে যে মান তাফাক্কাহা ওয়া লাম তাসাওয়াফা ফাহুয়া তাফাসসাকা। এটা ফতুয়া সাহেবের মুকদ্দমা থেকে বলছি। যারা শরীয়তের জ্ঞান শিখলো, মাওলানা হাফেজ হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, কিন্তু অভ্যন্তরীণ শরীয়ত মানে তরিকতের জ্ঞানকে পরিত্যাগ করলো, ফাহুয়া তাফাসসাকা, তারা হলো অপূর্ণ পণ্ডিত। তারা হক্কানি আলেম না। মাওলানা, মুফতি, মুহাদ্দিস ইত্যাদি হলো, কিন্তু তরিকতের জ্ঞান শিক্ষা করলো না, মিনহাজের জ্ঞান, সিরাত ওয়া মিনহাজা। এটা সম্ভবত সূরা মাইদার 48 নম্বর আয়াত। তো যারা শুধু শরীয়ত শিখলো, মিনহাজ শিখলো না, তারা কি পূর্ণ আলেম না অপূর্ণ আলেম? অপূর্ণ আলেম। এরপরে বলতেছেন ওয়ামান তাসাওফা লাম তাফাক্কাহা ফাহুয়া তাজান্দাকা। যারা শুধুমাত্র মিনহাজের জ্ঞান শিখলো, তরিকতের জ্ঞান শিখলো, শরীয়তের জ্ঞান শিখলো না, তারা হলো পথভ্রষ্ট, কাফের, জিন্দিক। কোন জিন্দিক হওয়া যাবে, কাফের হওয়া যাবে? অথচ আমরা নামাজ পড়ে কিন্তু প্রত্যেকে মুশরিক হই। বলে নাউজুবিল্লাহ। দান করি কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য নয়। আল্লাহ রাসূল বলতেছে তোমরা দান করে মুশরিক হও। বলে নাউজুবিল্লাহ। দান করে আমরা দান করি মুশরিক হওয়ার জন্য না আল্লাহ পাওয়ার জন্য? অথচ রাসূল বলছে তোমরা দান করে মুশরিক হও। কি কারণে তাহলে আমরা হই? বলছে তোমরা রোজা রাখো, রোজা রাখে মুশরিক হও। কি কারণে? এটা তিরমিজি শরীফের রাওয়ায়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক। কতগুলো মানুষ নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য করে, তারা মুশরিক হয়। বলে নাউজুবিল্লাহ। মানুষ দেখানোর জন্য নামাজ পড়েছে, নামাজ পড়ে ভেতরে মোবাইল বাজিছে, সাথে সাথে এখন খেয়াল করেছে মোবাইলটা কি করতে পারে, সাথে সাথে তার ছবি চলে আসছে। ও হো মোবাইল করা হচ্ছে। তাহলে আল্লাহ কত স্মরণ নামাজের ভেতরে শুরু থেকে শেষ পর্যন্ত কার কথা স্মরণ হওয়ার দরকার ছিল? আকিমিস সালাতা লিযিকরি। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর স্মরণের জন্য। মোবাইল বাজার সাথে সাথে তার ছবি চলে আসে, তো মোবাইলের ছবি চলে আসছে। তো মোবাইল এখন কি হয়ে বন্ধ করি? এভাবে টিপ মারমো, মোবাইল এরকম আছে, হাত দিলেও ছবি চলে আসতেছে। অথচ নামাজের ফার্স্ট টু লাস্ট আল্লাহু আকবার বলা থেকে নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলা পর্যন্ত কোন মাখলুককে, কোন সৃষ্টিকে নামাজের মধ্যে স্মরণ করা যাবে? অথচ আমরা হয়ে যাচ্ছে। এরকম করার কারণে মানুষ কি হয়? মুশরিক হয়, মানে লৌকিকতা, রিয়ার কারণে। এরপরে রাসূল বলতেছেন ওমান সামা ইরা ফাকাদ আশরাক। কতগুলো মানুষ রোজা রাখে মুশরিক হয়। বলে নাউজুবিল্লাহ। ওমান তাসাদ্দাকা ইরা ফাকাদ আশরাক। কতগুলো মানুষ সাদকা করে, দান করে মুশরিক হয়। আমরা কি মুশরিক হতে চাই? সে এখন মুশরিক না হতে চাইলে আমাদের ওই যে আল্লাহ যেরকম দেখা যায় না, আল্লাহ গায়েব, আল্লাহ তারপরে কলবের ভিতরে কোরআন থাকে, কলবের ভিতরে হিদায়াত থাকে, কলবের ভিতরে ঈমান থাকে, কলবের ভিতরে মোহর মারা হয়, এই কলবও গায়েব। কলবও গায়েব। তাহলে গায়েব কলবের ভিতরে কি করতে হবে? আবার কে বসে থাকে? দেখা শয়তান বসে থাকে না গায়েব শয়তান? গায়েব শয়তান। এই গায়েব শয়তানকে গায়েব কলব থেকে বার করতে হবে। বার করে তাকে আপনি কি করেন? জিকিরের মাধ্যমে তাকে মুসলমান বানান। রাসূল যেরকম মুসলমান বানিয়েছেন, যখন মুসলমান হয়ে যাবে তখন শয়তান আর আপনাকে কুমন্ত্রণা দেবে না, শয়তান আপনাকে ভালো ভালো জিনিস শিখাবে। তখন তার কারণ কি? সাপের যদি আপনি 20 দাঁত ভেঙে দিতে পারেন অথবা সাপের মন্ত্র জানেন, তখন ওই সাপ কি আপনার ক্ষতি করতে পারবে? ওই সাপ দিয়ে আপনি খেলা দেখাতে পারবেন বা কাছে নেবেন, বিভিন্ন মনের একটা প্রশান্তি গ্রহণ করতে পারবেন। আর যখন আপনার মন্ত্র না জানেন সাপকে বশ করার, তখন সাপ আপনার কাছে থাকলে সমস্যা আছে কি নাই? শয়তানক লাগাম করে দিতে হবে। কিসের লাগাম? জিকিরের লাগাম। এটা জিকির লাগাম দিতে হবে আপনার ভেতরে। তাহলে আপনার ভেতরে যে খন্নাস আছে, এই খন্নাস মুসলমান হয়ে যাবে। যাই হোক, না দেখা শয়তানকে না দেখা কলব থেকে বাইর করতে হবে। কি বলেন? এখন জিকির কি লাগবে? দেখা জিকির না না দেখা জিকির? মানে গায়েব জিকির লাগবে, গায়েব শয়তানকে বার করার জন্য। এই জিকির সবাই চান? তাহলে তো আমি বলছিলাম তওবা করতে হবে। তো
এরপরে অনেকে বসে আছেন, আমরা তওবা করে মুনাজাত করব। সব ভেতরে চলে আসেন, যারা দাঁড়িয়ে আছে ভেতরে চলে আসেন, তওবা করে দেব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা তওবা করতে 2-3 মিনিট সময় লাগবে। যারা বাইরে দাঁড়িয়ে আছি বসে যায় ভিতরে। তওবা আপনারা করতে চান তাহলে বসে যাই, মুনাজাত হয়ে যাবে, এখন আর দেরি করবো না। জি, বলার দরকার নেই। এইদিকে জায়গা আছে, অনেক জায়গা খালি আছে, এদিকে আসেন আপনারা। ভিতরে আহেন। আচ্ছা, আমরা একটু আগে বসি।